মানে আমরা দিন শেষে সবাই ভুলে যাই যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক। মধ্যবিত্ত পরিবার বলেন, নিম্ন স্তরের পরিবার বলেন, আমরা ওদেরকে দিকে তাকাই না। আমরা শুধু ওই চেয়ারটার কথা ভাবি, যে চেয়ারটাকে আমরা সবসময় যোগ্য মনে করি। যারা অযোগ্য তাদেরকে আমরা যোগ্য মনে করি, আর যারা যোগ্য তাদেরকে অযোগ্য হিসেবে আমরা বিবেচনা রাখি। আর দেখবেন যে এই লাল দল বলেন, হলুদ দল বলেন, সবুজ দল বলেন, পূর্ব বলেন, পশ্চিম বলেন, উত্তর বলেন, দক্ষিণ বলেন, আমরা দিন শেষে সবাই একজন। আমরা নানা বলেন, কাকু বলেন, চাচা বলেন, যেটা বলেন, কেউ কারণ একমাত্র নিজের স্বার্থের কারণে সবাই সব কিছু করতে পারে। দেখবে আমাকে নিজ থেকে উপরে কে উঠেছে, ওগুলো আমরা কখনো ভাবি না। নিজ থেকে উপরে কে নামাইতেছে ওটাও আমরা ভাবি না। কিন্তু আমরা ওই চেয়ারটা আমার লাগবে, কিন্তু কে উঠেছে এটা আমরা ভাবতে পারি না। আমার চেয়ারটা পাইলেই হয়েছে। পূর্ব বলেন, উত্তর বলেন, দক্ষিণ বলেন, কেউ কারণ না। মামা, চাচা, খালু, এটা সবাই দিন শেষে স্বার্থের জন্য বুঝে। আর ওই চেয়ারটা আমার লাগবে। যে বাংলাদেশে আমরা দিন শেষে বাংলাদেশি, কিন্তু আমরা বাংলাদেশি হিসেবে আমরা বিবেচনা রাখি সবসময়, কখনোই নিজেকে যে আলোচনা রাখি না যে আমরা বাংলাদেশে বিভিন্ন অনার্স মাস্টার্স কমপ্লিট যে বিসিএস ক্যাডার নিজে কোনো চাকরি পেতেছে না, অযোগ্য হিসেবে বাংলাদেশে পড়ে আছে। একটা গাড়ি জং হিসেবে নৈতিক হিসেবে যেভাবে তৈরি করে আনে, গাড়িটা কয়েক মাস চালা দেয়, কিন্তু গাড়িটা এই জং ধরে যায়। তেমনই আমাদের বাংলাদেশের শিক্ষিত লোকেরা জং ধরে পড়ে আছে, অযোগ্যগুলো যে নতুন গাড়ি হিসেবে চলতে আছে। দিন শেষে আমরা বাংলাদেশ, আমরা একে অপরে সাহায্য সহযোগিতা নিয়ে আমরা চলতে পারি, কিন্তু আমরা চলি না। গরিব মানুষের পাশে দাঁড়াইতে, মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ায়, সবজির বাজারে হাতের নাগালে, তৈলের বাজারে হাতের নাগালে, মাংসের বাজারে হাতের নাগালে, কিন্তু আমরা ওইগুলো ভাবি না। আমরা শুধু ওই চেয়ারটা আমার লাগবে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আমরা যেটাই ভাবি আমরা আমাদের চেয়ারটা লাগবে। কিন্তু আমরা তো বাংলাদেশে আমরা দিন শেষে এটা ভুলে যাই, কারা আমাদেরকে নিচ থেকে উপরে উঠেছে। আমরা নিচ থেকে উপরে কিভাবে উঠছি, কে উঠেছে? সাধারণ মানুষের দ্বারা, সাধারণ পাবলিকের দ্বারা, মধ্যবিত্ত পরিবারের দ্বারা, যারা একজন রিক্সা চালক, ওদের কথা ভাবতে হবে। কিন্তু আমরা রিক্সা বলে যাই কেন? যে আমাদের মাইন্ডসেট হবে থাকে, আমরা অযোগ্য থেকে আমরা যোগ্য আমাদের তৈরি করে দিচ্ছি। যদি আমাদের যোগ্য হিসেবে আমরা বিবৃত হতাম বা বিবেচনা আসতাম, তাহলে আমরা সবসময় মনে রাখতাম কিন্তু আমরা অযোগ্য থেকে। তারপর আমাদের কোনো কাজ শেষ, আমরা বাংলাদেশে যে আমাদের লজ্জাবোধ করে যে আমরা কোথায় থেকে কোথায় আসলাম, কে তৈরি করে দিল আমাদের। আমরা দিন শেষে একটা বাংলাদেশি, এটা আমরা বিবেচনা রাখতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু আমরা ওই চেয়ারটাতে বসলে হবে না, ওই চেয়ারটা আমার লাগবে। এর যেভাবে হোক, যে প্রকারে হোক, মানুষের ফুটকি মারা হোক, মানুষের সুটকি মারে, মানুষের লাথি মেরে, ওই চেয়ারটা আমাদের। একটা পরিবারকে হারাই দিয়ে আমরা উপরে রাখতে হবে, এটা আমাদের দিন শেষে আমরা বাংলাদেশে, আমরা মধ্যবিত্ত পরিবারের সবাই এক অপরের কাঁধে কাঁধ নাড়িয়ে আমরা চালিয়ে যাই। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ না থাকি, আমরা সবাই মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা দাঁড়াতে হবে।